Hello friends, welcome to Joy's Creative Garden. Welcome to my travel blog, Puri Blog 2. সব রাত্রির লাস্ট ব্লকে দেখেছো খুব সুন্দর জগন্নাথ দেব দর্শন করেছি, মন্দিরে পুজো দিয়েছি, মনটা একদম আনন্দে ভরেছিল। এবার ভোরবেলা উঠে আমি স্নান সেরে একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। আমার ভীষণ ভালো লাগে ফাঁকা জায়গায় সমুদ্রে একটু হাঁটাহাঁটি করতে, বসে থাকতে। তবে আমি স্নান করতে খুব একটা ভালোবাসি না, তার কারণ ওই যে বালি কাদা গায়ে লেগে থাকে না, আবার সেগুলো পরিষ্কার করা আমার একদম ভালো লাগে না। তো আমি যাদের সঙ্গে নিয়ে গেছি, মানে আমার বাবা আর আমার ছোট কন্যা, তারা আবার সমুদ্রের ধারে যেতে পছন্দ করে না। বাবা খুব ভালোবাসে ওই বারান্দায় বসে সমুদ্রের ভিউ দেখতে, আমার ভালো লাগে। কিন্তু আমার মনে হয় না, সমুদ্রে যখন এসেছি তখন বালিয়াড়িতে নামবো না, সমুদ্রে পা ভেজাবো না, তা কী করে হয়? তাই জন্য আমি একাই ড্রাইভারকে নিয়ে ছুটে চললাম স্বর্গদ্বার ছাড়িয়ে একটু ফাঁকা সমুদ্রের তীরে আমাকে নিয়ে আসলো। এবার আমি চলে গেলাম দৌড়াতে দৌড়াতে কিছু ছবি বানাবো আর রিল বানাবো বলে, আর মুহূর্তটা ধরে রাখবো বলে। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है ओ सागर किनारे। আর বাংলায় এই বালুকা বেলায় আমি লিখেছিনু একটি সে নাম আমি লিখেছিনু, আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলা। নাম হয়তো সমুদ্রের ঢেউতে আমি মুছে দিতে পারি, কিন্তু এই সমুদ্রের প্রতি ভালোবাসা কোনো দিন কম হবে না। ওই দেখো দূরে কি সুন্দর, যেখানে আকাশ আর সমুদ্রটা মিশেছে, আর এই যে মাথার উপর সূর্যদেব জানান দিচ্ছেন, তিনি না থাকলে সব কিছুই অন্ধকার। তাই আকাশ, সূর্য আর সমুদ্র, তার সাথে বালিয়াড়ি, আর আমি একদম নিজেকে হারিয়ে ফেলেছি। বেশ খানিকক্ষণ এখানে কাটালাম। তারপরে একটি ফটোগ্রাফার ওখানে হাঁটাহাঁটি করে, যারা তোমরা পুরীতে যাও জানো নিশ্চয়ই। সেই ফটোগ্রাফার এসে আমাকে বলল, ম্যাডাম একটা ছবি তুলবেন? আমি বললাম, আরে বাবা, আমার নিজের মোবাইলেই গাদা গাদা ছবি তুলেছি, আবার কেন তুলব? সে খুব কাকুতি মিনতি করলো এবং কয়েকটা দেখালো। তো আমি দেখলাম ঠিক আছে, রিজনেবল প্রাইস একটা ভালো ছবি বলছে, তুলে দেবে। রাজি হয়ে গেলাম। ছবি তুলে এবার চলে এলাম পুরীতে নতুন তাজ হয়েছে। তো তাজের সাথে আমার প্রাণের টান। কলকাতার যা তাজে বেঙ্গলের হোটেল আছে আমি সবগুলোতেই যাই, আমার খুব ভালো লাগে। তো আমি এখানে চলে এলাম, খানিকটা সময় আমি কাটালাম। আর যেহেতু সকালে বেরিয়ে এসেছিলাম, চা কফিটাও খাওয়া হয়নি, সেটা খেয়ে নিয়ে আমি এবার ফেরত চলে যাচ্ছি ভিক্টোরিয়া ক্লাব হোটেল, যেখানে আমরা উঠেছি। এই যে দেখো চলে এলাম, কারণ ব্রেকফাস্ট হয়নি, কারণ বাবাকে নিয়ে চলে এলাম ব্রেকফাস্ট রুমে। বাবার আমি ধোসা খাচ্ছি, আর মেয়ে বলল কিছু খাবে না। ব্রেকফাস্ট করে চলে গেলাম পাশেই বালানন্দ তীর্থাশ্রমে। এইখানেই একসময় মহানন্দ মহারাজজির কাছে আমার আর আমার হাজব্যান্ডের দীক্ষা হয়েছিল, তাই এই জায়গাটা আমার বড় প্রিয়। তারপর ভিক্টোরিয়া ক্লাব হাউসের মালিকের মেয়ে দেবাঞ্জলিকে নিয়ে আমি বাজার করলাম টুকিটাকি। তারপর ফিরে এসে যেদিনের ব্লগটা শেয়ার করছি, আজকের দিনটা ছিল এনভায়রনমেন্ট ডে, তাই কিছু ছবিও তোমাদের জন্য তুলে রাখলাম। খুব সুন্দর ওদের গার্ডেনটা, ওখানে বসার জায়গা আছে, আর মন ভরে সমুদ্রটাকেও দেখে নিচ্ছি। আবার আসবো কবে, সুযোগ পেলেই চলে আসবো। এখন কিন্তু পুরী আসা খুবই সুবিধে, ভুবনেশ্বর অবধি ফ্লাইটে এসে তারপরে সহজেই আসা যায়। সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, চারিদিকটা রক্তিম রঙে রাঙিয়ে, আর আমরাও
অন্ধকারের মধ্য দিয়ে এগিয়ে চললাম ভুবনেশ্বরের এয়ারপোর্টের দিকে। তাহলে আমার ব্লগটা কেমন লাগলো জানিও, শেয়ার করো। জয় জগন্নাথ মহাপ্রভু।